আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে বিস্তৃত সব কিছু তোমাদের জানিয়ে দেবো, কোথায় বৃষ্টি হবে কি না হবে। আর ঠান্ডা আজ থেকে আবারও বেড়ে গেল, আর ধুমোসা কষা সব জায়গাতেই থাকবে। মূলত আমরা ঝটপট দেখে নিই খানিকটা এগিয়ে গিয়ে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, ঠান্ডা কোথায় কেমন থাকবে। এই যে বন্ধুরা, আমি যখন ভিডিওটা বানাই তখন বাজছে 1:30 প্রায়। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা আমাদের এইদিকে বৃষ্টি ঘটানোর কথা ছিল, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, তাছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, সেটা এখন বর্তমান বৃষ্টি হালকা পাতলা যা ঘটেছে আর আমরা দেখে নেব। আর এই মুহূর্তে অবস্থান করছে বঙ্গোপসাগরে। আমরা যদি সরাসরি চলে যাই বৈকাল সন্ধ্যে 7টার দিকে, দেখা যাচ্ছে সমুদ্র বঙ্গোপসাগরে মেঘলা আকাশটা দেখা যাচ্ছে। বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না কোনো জায়গাতেই, যেমন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আমরা বৃষ্টি কোনো জায়গাতে লক্ষ্য করতে পারছি না। তবে আমরা খানিকটা এগিয়ে চলে যাই, সরাসরি 23 তারিখে চলে যাই। 23 তারিখে দেখা যাচ্ছে নিম্নচাপটা আবারও শক্তি বাড়াচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, শক্তি আবারও বাড়াচ্ছে। আমরা ঝটপট যদি বৈকাল 4টের দিকে দেখে চলে যাই, দেখা যাচ্ছে বিশাখাপাটনার দিকে আস্তে আস্তে উঠে আসছে উপকূলে। এবার আমরা যদি সরাসরি রাত 12টা 1টার দিকে চলে যাই, দেখা যাচ্ছে বিশাখাপাটনা, উড়িষ্যা এসব সাইডে বৃষ্টি হালকা পাতলা চালু হয়ে যাবে রাত 1টার দিকে, 24 তারিখ। এবার আমরা যদি সকাল 5টার দিকে দেখি, সকাল 5টার দিকে দেখা যাচ্ছে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে, আর খানিকটা কলকাতাতে, আর সুন্দরবনে কলকাতার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যে 24 তারিখ সকাল 10টার সময় চলে যায়, 10টার সময় দেখা যাচ্ছে আরও গভীর হচ্ছে আস্তে আস্তে, কলকাতাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে বিশাখাপাটনা, উড়িষ্যা এসব সাইডে। এবার আমরা যদি চলে যাই 24 তারিখ সন্ধ্যেবেলায় দেখা যাচ্ছে বাংলাদেশ, ত্রিপুরাতে বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি আমরা ভালো পরিমাণের। এবার আমরা যদি রাত 11টার দিকে চলে যাই, রাত 11টার দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে যে কলকাতাতে হালকা পাতলা, সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, আমাদের কলকাতার সুন্দরবন, তাছাড়া বাংলাদেশের ত্রিপুরাতে ভালো পরিমাণে বৃষ্টি আছে, বাংলাদেশেও ভালো পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। 25 তারিখে দেখা যাচ্ছে সুন্দরবন দিয়ে আর বাংলাদেশের ত্রিপুরা দিয়ে বৃষ্টিটা থাকছে। আমরা 25 তারিখ সন্ধ্যে 5টার দিকে চলে যাচ্ছি, বৃষ্টিটা কমে যাচ্ছে আবারও। 26 তারিখে পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এবার আমরা সরাসরি বৃষ্টির পরিমাণটা দেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি নাই দেখা যাচ্ছে। তাছাড়া আগামী দুদিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে আছে, যেমন কলকাতা, বাংলাদেশ, ত্রিপুরা এসব সাইডে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বিশাখাপাটনা, উড়িষ্যা এসব সাইডে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিটা। এবার আমরা 4 দিন করে নিই ছটফট করে, 4 দিনের মধ্যে বৃষ্টিটা থাকছে না, 3 দিনের মধ্যে বৃষ্টিটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেরকমটাই বললাম সেরকমটাই। এর আমরা সরাসরি চলে যাব ঠান্ডার দিকে। ঠান্ডা কোথায় কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। যে বন্ধুরা চলে এলাম ঠান্ডার দিকে। ঠান্ডা দেখা যাচ্ছে আজকে ঠান্ডা থাকবে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, তাছাড়া উত্তরবঙ্গও ঠান্ডা থাকবে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা এসবগুলিতে মানে সেতটা ঠান্ডা থাকবে না, হালকা পাতলা ঠান্ডা থাকবে। আর কষা থাকবে বন্ধুরা, ভালো পরিমাণের কষা দেখতে পাবে তোমরা সকালবেলাতে। তাছাড়া এই সাইডে একটু গরম থাকছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এ হলো পরিস্থিতি। আর বঙ্গোপসাগরে তো গরম থাকবে, যেহেতু নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। এই হলো পরিস্থিতি। এর আমরা ঝটপট দেখে নেব যে কোনো জায়গায় বাজ পড়বে কি, বজ্রবিদ্যুৎ, বন্যাকে ঠান্ডা স্ট্রংটা দেখলেই। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা স্ট্রংয়ে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরেই বাজ পড়বে। তাছাড়া আমাদের উপকূলে কোনো দেখা যাচ্ছে না, কিছু লক্ষ্য করতে পারছি না। এবার আমরা তাপমাত্রাটা দেখে নেব ঝটপট। তাপমাত্রা আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতায় 16 ডিগ্রি, আমাদের নদিয়া, মুর্শিদাবাদে 15 ডিগ্রি, মালদা, বীরভূমে 14 ডিগ্রি, তাছাড়া উত্তরবঙ্গে 60 ডিগ্রি। উত্তরবঙ্গের তাপমাত্রা একদমই নাই, বাংলাদেশে 16 এরকমই দেখা যাচ্ছে। তাছাড়া আসামে 16 ডিগ্রি, ত্রিপুরাতে 18 ডিগ্রি, এরকম তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে। মানে ঠান্ডাটা বন্ধুরা বেড়ে যাচ্ছে। এ হলো অবস্থান। এবার আমরা জিএফএস মডেল করে কাস্টিং করে দেখে নেব আমরা কোথায় কেমন নিম্নচাপটা অবস্থান করছে, আর আগামী দিনে নিম্নচাপ আসছে কি আমরা সেটা দেখে নিই। এই যে বন্ধুরা বঙ্গোপসাগরকে লক্ষ্য করে নিই,
যে নিম্নচাপটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটার ঘন্টায় গতিবেগ হাওয়া হচ্ছে 50-52 কিলোমিটার। এই হলো পরিস্থিতি। তাছাড়া বন্ধুরা এইদিকে একটা দেখতে পাচ্ছ চীনের এই সাইডে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে টাইফুন, বেশ ভালোই গতি, এটা 64 কিলোমিটার ঘন্টায় গতিবেগ, 64-65 কিলোমিটার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। এ হলো অবস্থান বন্ধুরা। এটা আমাদের এই সাইডে আসবে না বন্ধুরা, আসবে না। তবে আমাদের যেটা বঙ্গোপসাগরে অবস্থান করছে এটা আস্তে আস্তে যেমন চেন্না, কর্ণাটক এসব সাইড মানে যাচ্ছে। আর আগামী দিনে ঘূর্ণিবর্ত আজকে আমরা দেখেলি, আগামী দিনে আর দেখতে পাচ্ছি না বন্ধুরা, আমরা তাও একটু এগিয়ে গিয়ে দেখেলি একবারে। না বন্ধুরা, আগামী দিনে আর ঘূর্ণিবর্ত দেখা যাচ্ছে না, পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। তো বন্ধু, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তোমাদের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা, বাই বাই, পরে ভিডিও আবার দেখা হবে।